তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির 63। তাহলে 63-র ভিডিও দেখলাম রাত্রিবেলায়। দেখো সকাল থেকে রাত্রি পর্যন্ত যেই মানুষটা সুতপাকে লাতখোর দালাল বলতে বলতে মুখের কপ থুতু সব বেরিয়ে যায়, সেই মানুষটার সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতপাকেই ভাঙিয়ে খেতে হয়। এত ওয়াইটিতে কন্টেন্ট, একটা কন্টেন্ট নিয়ে কাজ করার যোগ্যতা এই মহিলার নেই। যিনি নিজেকে শিক্ষিত, নিজেকে টিচার বলে সম্বোধন করেন, তার একটা কন্টেন্ট, সুতপা ছাড়া কোনো কন্টেন্ট করার যোগ্যতা নেই। আমি অবাক হয়ে যাই এই মহিলা যে বলে সুতপা অপয়া, সুতপা কুপয়া, সুতপার মুখ দেখলে পাপ। সে সকাল থেকে রাত্রি পর্যন্ত সুতপার মুখ দেখেই বেঁচে আছে। এবং সব থেকে দুর্ভাগ্যজনক যে ওর জন্য যে সকালে উঠে ওকে সুতপাকে দেখতে হয়, দুপুরে খাওয়ার আগে সুতপাকে দেখতে হয়, এবং রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত সুতপাকেই দেখতে হয়। তাহলে ভাবুন, এবং তারপরে ওর মুখ বেচেই ওকে ইনকাম করতে হয়, এবং মাসের শেষে রেভিনিউ ও ইনকাম করে। আজকে ও বলছে, তোমরা এই যে কালকের ভিডিওটা, সুতপার লাস্ট ভিডিওটা দেখেছো, যেটা নিয়ে আমি আগের ভিডিওটা করেছি, যে ম্যান্ডি রানী এবং চীনার ব্যাপারে সুতপা বলেছে ওরা যা করছে বেশ করছে। কারণ এই যে ওদের লাইফস্টাইলটা, আজকে আমরা এই যে মানে রক্ষণশীল পরিবারের যে মহিলারা রয়েছে, তারা প্রত্যেক সময়, বিশেষ করে যারা হাউসওয়াইফ এবং যেই সব মেয়েরা অত্যন্ত কষ্ট করে জীবনে দাঁড়িয়েছে বা বাপের বাড়িতে অত্যন্ত অভাব দেখে স্ট্রাগলপূর্ণ জীবন যাদের, তারা আজকের ডেটে কিন্তু পয়সা মানে যখন ইনকাম করা শুরু করেছে, সুতপা যেরকম, সুতপার ক্ষেত্রে বলি, সুতপা যখন অত্যন্ত একটি স্ট্রাগল করা পরিবার থেকে উঠে এসছে, তিনটে মেয়ে, বাবার একটা রোজগারের ওপরে 3টে মেয়ে, 4টে মানে 3জন মেয়ে আর মা বাবা 5টা পেট চালাতে হয়েছে ভদ্রলোককে। সেখানে 3টে মেয়ের বিয়ে, দুটো মেয়ের বিয়ে দিয়েছে, এখনো একটা মেয়ের বিয়ে তিনি দিতে পারেননি, কারণ তার আর্থিক সচ্ছলতা সেই জায়গায় নেই। একটা মেয়ের বিয়ে দিতে গেলে যেই পরিমাণ খরচা, এই মুহূর্তে সেই পরিমাণ খরচা তার পক্ষে করা সম্ভব না, তাই জন্য তিনি এখন এই পর্যন্ত এই মেয়েটির বিয়ে দিতে পারেননি। সেখানে দাঁড়িয়ে সুতপা প্রত্যেকটা সময় তার বাড়িতে, বাপের বাড়িতে স্ট্রাগল করে বড় হয়েছে। শ্বশুর বাড়িতে যখন এসছে স্বামীর কম ইনকাম দেখেছে, এবং সেখানে এসেও সুতপাকে স্ট্রাগল করতে হয়েছে নিজের প্রত্যেকটা প্রয়োজনের জন্য। আজকে একটা মেয়ে যখন লকডাউনের সময় তার হাজব্যান্ডের কাজ চলে গেছে, এবং তার পরবর্তীকালেও যখন সে ওয়াইটি শুরু করেনি, এমন একটা সিচুয়েশন এসেছিল, সুতপার ভিডিওতে শুনছিলাম যে সুতপার হাজব্যান্ডের কাজ চলে গেছে, সেই কথাটা শুনে মেয়েটি সেন্সলেস হয়ে গেছে। একটা কোন পরিস্থিতিতে বলুন তো একটা মেয়ে সেন্সলেস হয়ে যেতে পারে তার স্বামীর কাজ নেই শুনে? কারণ আমাদের স্বামীর চাকরিটার ওপরেই আমাদের সমস্ত কিছু নির্ভর করে। সেই সময় সুতপা ইনকাম করে না, তার পুরো সংসার জীবনটা চলছে তার স্বামীর ইনকামের ওপরে। আজকে ভাবুন সেই সব মেয়েদের কথা যাদের বাচ্চা কাচ্চা রয়েছে, দিন গেলে রাত্রি পোহালেই তাদের বাচ্চার পেছনে একটা হিউজ অ্যামাউন্টের টাকা খরচা, তারা আজকে কতটা নাজেহাল পরিস্থিতিতে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা পরিশ্রম করে ইনকাম করছেন এবং সেই প্রত্যেকটা পয়সাকে পাই টু পাই তারা সঞ্চয় করছেন, এবং প্রত্যেক সময় একটা টাকা খরচা করতে গিয়ে ভাবে না এই টাকাটা থাক, এই টাকাটা দিয়ে আমার বাচ্চার জন্য এইটা করব, এইটা থাক, এইটা দিয়ে আমার বাচ্চার ওই প্রয়োজনটা মিটাবো, এই টাকাটা থাকলে আমার বাচ্চার একটা টিচারের টাকা আমি বেশি দিতে পারবো। তাই না? আমরা সাধারণ ঘরের মহিলারা তাই চিন্তা করি। কিন্তু আজকে যারা মানে সহজে অর্থ পেয়ে যাচ্ছে, তাদের কাছে কিন্তু সেই চিন্তাটা নেই। আজকে সেই চিন্তাটা কিন্তু তাদের কাছে নেই। তারা মাস গেলে মোটা টাকা ইনকাম করছে বিনা পরিশ্রমে, এবং সেই কারণের জন্য তারা সেইটাকে যথেচ্ছভাবে খরচা করছে। এবার সুতপা একটা ক্ষোভের থেকে এই কথাটা বলেছে যে আজকে আমরা এই যে চিন্তা করি, দিনের শেষে গিয়ে কি পাই দিনের শেষে গিয়ে? না তো শ্বশুর বাড়িতে সম্মান, না তো সংসারে পান থেকে চুন খসলে কথা শোনা, কোনোটাই আমাদের জন্য বন্ধ হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা একটা ক্ষোভের জায়গা থেকে এই কথাটা বলেছে। আজকে মানে
এত কিছু করার পরেও আজকে ম্যান্ডিকে দেখুন তো তার শ্বশুরবাড়ির লোকরা কিভাবে রেখেছে, মাথায় করে রেখেছে। মানে বিশাল কিছু একটা, মানে গুণ সম্পূর্ণ মহিলা, যে নোংরামি, যার জীবনটা নরক, পুরো নোংরামিতে ভরা। আজকে তার শ্বশুরবাড়িতে তার পরিস্থিতি দেখলে, আর সুতপার মতন মহিলারা যারা পাই টু পাই, মানে একেবারে ন্যায় নীতি মেনটেন করে ভিডিও করছে এবং তার সঙ্গে শ্বশুরবাড়িতে স্বামীর দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করছে, কিন্তু আজকের ডেটে তার শ্বশুরবাড়িতে কিন্তু সেই জায়গাটা নেই। কেননা তার শ্বশুর শাশুড়ি এই ইউটিউবটা পছন্দ করে না, তারা সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ব্যথা নেই, তারা সোশ্যাল মিডিয়া পছন্দ করে না। কারণ তাদের শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি, শ্বশুর যেই অবস্থায় রয়েছেন তিনি যথেষ্ট অর্থ ইনকাম করেন, যথেষ্ট পেনশন পান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার এই সোশ্যাল মিডিয়া নিয়ে মাথা ঘামানোর কথা না। কিন্তু আজকে সুতপা যেই জায়গা থেকে উঠে এসছে অত্যন্ত স্ট্রাগল করে, এমন একটা দিন গেছে তার স্বামীর হাজব্যান্ডের চাকরি চলে গেছে, সেই যন্ত্রণাটা সে অনুভব করেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সে নিজে যখন ইনকাম করা শিখেছে, সে আঁচড়ে কামড়ে কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখতে চেয়েছে। কিন্তু আজকে এই বক্তব্যটা পেশ করতে গিয়ে ও বলছে, তুই ম্যান্ডিকে সমর্থন করেছিস, ঠিক আছে, কিন্তু ম্যান্ডিকে সমর্থন করতে গিয়ে স্যান্ডিকে গুয়ে বসানো, স্যান্ডির মাকে গুয়ে বসানো, এটা কি তোর ঠিক হয়েছে? এটা তো কখনোই করা উচিত হয়নি। আবার ওইদিকে টন্ডিপকে তুই চীনাকে সমর্থন করিস বলে, হ্যাঁ, ওইদিকে চীনার মাকে, মানে আমাদের টন্ডিপকে গুয়ে বসানো মানে একদমই উচিত হয়নি। টন্ডিপের মাকে পরকীয়া রত বলাটা একদমই উচিত হয়নি। প্রথমত দেখুন, এই যে ওই বক্তব্যটা পেশ করলো, এক তো হচ্ছে স্যান্ডিকে গুয়ে বসানো, স্যান্ডিকে গুয়ে সুতপা বসায়নি, স্যান্ডিকে গুয়ে বসিয়েছে তার স্ত্রী। কিন্তু দেখ, তোর আজকে নিরপেক্ষভাবে তুই এমন একজন সমালোচক, মানে তলা চাটতে চাটতে তুই এমন জায়গায় পৌঁছেছিস যে একটা ভিডিওতে সুতপা ভালো কি বললো, খারাপ কি বললো, সুতপা সঠিক কোনটা বললো, বেঠিক কোনটা বললো, অ্যানালাইসিস করার তোর মানসিকতাই নেই। সুতপার দোষ ধরা ছাড়া, সুতপাকে নোংরা কথা বলা ছাড়া আর তোর ভিডিওতে আর কিছু থাকে না। আজকে সুতপা কিন্তু স্যান্ডিকে গুয়ে বসায়নি, স্যান্ডিকে গুয়ে বসিয়েছে তার ওয়ান অ্যান্ড অনলি স্ত্রী, যে স্ত্রীর সঙ্গে 12 বছর সংসার করার পরে, যে স্ত্রী 10 বছরের একটা বাচ্চা ছেলের সঙ্গে প্রেম মারিয়ে তার স্বামীরই বেডরুমে, তার স্বামী স্ত্রীরা যেই ঘরের বেডরুমে যেখানে সহবাস করে, সেই ঘরেই ওই পরপুরুষকে নিয়ে সহবাস করে তার হাতে সিঁদুর পড়েছে। কিন্তু তোদের কিন্তু সেই বক্তব্যটা বলার ক্ষমতা নেই। আজকে স্যান্ডিকে গুয়ে বসিয়েছে তার স্ত্রী, সুতপা 3%। সুতপা কন্টেন্ট ওয়াইজ কাজ করতে এসছে। সুতপাকে যেইটুকু এই কন্টেন্ট, ম্যান্ডি যেটুকু বুঝিয়েছে, সুতপা সেটুকুই বুঝেছে। এবং তার আগে, সুতপার সঙ্গে দেখা করার আগে ম্যান্ডি কিন্তু মানে পুরো ডিভোর্সের একেবারে বাতাবরণ তৈরি করে ফেলেছিল। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে তার হাজব্যান্ড, তার শুধু ছবি লাগিয়ে ডিভোর্স পেপারে সই করা বাকি ছিল। এইটুকু কাজ বাকি রেখে সে ওই বাড়ি থেকে বেরিয়েছে এবং সে ফ্ল্যাট বুক করেছে এবং ফ্ল্যাটে যাবে বলে জিনিসপত্র নিয়ে বাড়ির থেকে বেরিয়েছে, ইভেন কলিং বেলটা নিয়ে বেরিয়েছে। এবার সুতপা কলিং বেল নিয়ে বেরিয়েছে বলে সুতপা ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমি কোনো ভিডিওতে শুনিনি। তুই লিঙ্কটা একটু শেয়ার করে দিস, কোন ভিডিওতে সুতপা বলেছে যে কলিং বেলটা নিয়ে এসছে, খুব ভালো করেছে। তো এই নিকৃষ্টতাটা সুতপা দেখায়নি, এই নিকৃষ্টতাটা দেখিয়েছে ম্যান্ডি। কিন্তু তোর নিরপেক্ষভাবে বলার ক্ষমতা নেই। তুই বলছিস যে সুতপা কেন মানে স্যান্ডিকে গুয়ে বসাল। আরে ভাই, স্যান্ডিকে গুয়ে তার স্ত্রী বসিয়েছে, স্যান্ডিকে আজকে গুয়ে তার স্ত্রী বসিয়েছে এবং স্যান্ডির পুরো পরিবার, স্যান্ডির মা, স্যান্ডির বাবা, স্যান্ডির বোন, ইভেন বোনকে পর্যন্ত ছাড়া হয়নি, সেই বোনকেও গুয়ে বসিয়েছেন এই ম্যান্ডি রানী। কিন্তু সুতপাকে ব্যবহার করেছে। আর সুতপা সেই সময় এই মেয়েটার কথায় এতটা বিশ্বাস করে গেছে এবং ওই যে বললি যে ভিউজের লোভ, এবার দেখ ভিউজের লোভ প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্সন যারা ওয়াইটিতে এসছে প্রত্যেকের ভিউজের লোভ থাকে। আর সুতপা তো দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে এসছে, অত্যন্ত স্ট্রাগল করা মানুষ, জানিস তো, মানে স্ট্রাগল যারা করে না, তারা স্ট্রাগল করে অর্থ যারা রোজগার করে এবং স্ট্রাগল করে অর্থ ইনকাম করার পরে পাই টু পাই সঞ্চয় করে প্রয়োজন মতন মানে যখন খরচা করে না, এবং সেই ইনকামটাকে ধরে রাখার, সেই জায়গাটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে, কারণ তারা চাইতে না সহজে পায় না, বুঝতে পেরেছিস? তারা আজকে আমার এটা চাই, মানে আমার আজকে এই জামাটা চাই, মানে 10টা জামা আমার কাছে এনে দেওয়ার কেউ নেই।
আজকে আমার এই খাবারটা খেতে ইচ্ছা করছে চাই, মানে আমাকে আজকে মাটন খেতে ইচ্ছা করছে বলে কেউ আমাকে 2 দিন মাটন খাওয়ার মানে সামনে এনে ধরবে না। আমার ওই একটা দিনের মটন খাওয়ার জন্য আমাকে প্রচুর পরিমাণে কসরত করে ওই মটনটা আমার সামনে জোগাড় করতে হবে, ওই খাবারটা আমার সামনে আনতে হবে। তো যারা পরিশ্রম করে, যারা স্ট্রাগল করে, তারা বুঝতে পারে। ওই জন্যই সুতপা ভিউজের ওই যে ভুকা বলিস না, ভিউজের ভুকা। তা তুই তো, আমার কথা হচ্ছে, তুই যে সুতপাকে এতটা জ্ঞান দিস যে সুতপা ভিউজের ভুকা, তুই ভিউজের ভুকা না? তুই যদি ভিউজের ভুকা না হোস, রাত্রি 12টা 12:30টার সময়ও আমি এক এক সময় দেখি তোর ভিডিও পোস্ট হচ্ছে। কোন মানুষ বলতো 12টার সময় ভিডিও পোস্ট করে? হ্যাঁ, সারা দিন তুই 3টে করে ভিডিও একটা মানুষের নামে করিস, তারপরে আবার লাইভ, সেখানেও তুই সুতপার পিন্ডি চটকাস। তাহলে তোর ভিউজের লোভ নেই? তোর যদি ভিউজের লোভ না থাকে, তুই এত নোংরামি করে ভিডিও কি করে করিস? তোর হাজব্যান্ড দেখে না? তোর পোষ্যটা দেখে না? তোর পোষ্যটাতে পাশে বসে বসে কাজ করে, আর তুই যে লাইভ খুলে নোংরামি করিস, তুই যে ভিডিওর মধ্যে এত নোংরা নোংরা কথা বলিস, তোর হাজব্যান্ড শোনে না, দেখে না? তাহলে সে কেন তোকে ছেড়ে দিয়েছে? তার তো ইনকামের জায়গাটা কম না। সুতপার বর মলদারে চাকরি করে, সুতপার বরের ইনকাম কম, তাই সুতপা আজকে ওই ভিউজের জন্য এতটা কষ্ট করে ভিডিও করে। আমরা দেখেছি সুতপা যখন ট্রিটমেন্টের ওখানে গেছিল, মেয়েটা বসে মানে সোজা হয়ে বসতে পারছিল না, তারপরেও কিন্তু ভিডিও দিয়েছে। আমরাও কিন্তু অত্যন্ত প্রয়োজনের জন্য এই কাজটা করি, কিন্তু এখনও সেইভাবে সাফল্যতা পাইনি। চেষ্টা করে যাচ্ছি, জানি না কবে সেই সাফল্যতা পাবো। চেষ্টা করে যাচ্ছি, কিন্তু জানি না কবে সেই সাফল্যতা পাবো। তো যাই হোক, তো এবার আসি চীনার কথায়। তুই বলছিস চীনাকে নিয়ে সুতপা পজিটিভ ভিডিও করছে, ভালো কথা, করতেই পারে। ওর ফোন, ওর নেট, ওর চিন্তাভাবনা, ও যে কোনো কাউকে নিয়ে ভিডিও করতে পারে। কিন্তু বক্তব্য হচ্ছে যে চীনাকে নিয়ে ভিডিও করতে গিয়ে টন্ডিপকে কেন গুয়ে বসালো, এবং টন্ডিপের মাকে নিয়ে কেন নোংরা কথা বললো, টন্ডিপের মাকে কেন পরকীয়ারত বললো। তো প্রথমত বলি, টন্ডিপের মাকে সুতপা কিন্তু পরকীয়ারত বলেনি। টন্ডিপের মাকে পরকীয়ারত বলেছে তাদের পাল্টি পিসো, যিনি তাদের বাড়িতে সর্বক্ষণ আসা যাওয়া করেন, সেই ব্যক্তি কিন্তু বলেছে যে টন্ডিপের মায়ের একটা অন্যরকম সম্পর্ক, টন্ডিপের মায়ের একটা সম্পর্ক আছে, এবং বৌমা শাশুড়িকে দেখেই এইগুলো শিখেছে। চীনা যখন প্রথমের দিকে কল রেকর্ডিংগুলো চালিয়েছে, সেই কল রেকর্ডিংগুলোর ক্লিপিংসগুলো একটুখানি নিজে শুনে নিস গিয়ে, ভিডিওগুলো যে চীনা, ওই ভিডিওগুলোর মধ্যে চীনার বাবার সাথে যে পাল্টি পিসোর কথা হয়েছে, সেখানে কি কথোপকথনগুলো হয়েছে। তো যেই জিনিসটা একটা থার্ড পার্সন বলেছে, ওদের বাড়িতে যাতায়াত করে একজন পরিচিত মানুষ, এবং এই কথা বলার পরেও ওদের বাড়ির সঙ্গে কিন্তু পাল্টি পিসোদের দহরম মহরম ছিল, সেখানে তুই সুতপাকে দোষারোপ করে যাচ্ছিস, কন্টিনিউয়াসলি করে যাচ্ছিস। আমার তো মনে হয় তুই সুতপাকে দোষারোপ করার জন্যই করিস, মানে ওকে তোর খারাপ প্রমাণ করতে হবে, না হলে তোর দর্শকরা এসে তোর মুখে এটা করবে না। যদি এখন দেখ তুই এত কসরত করে যাচ্ছিস, এত কসরত করছিস, কিন্তু তোর ভিডিওতে এসে তোর ভিউয়ার্সরা এসে করছে না, কারণ এক কথা কত মানুষ খেতে পারে। পুরনো কাসন্দি সুতপা ঘাটছে, সুতপার কন্টেন্ট নেই বলে, তাই সুতপা ভিডিও দেয়নি। তুই বুঝবি না সত্যি যারা পরিশ্রম করে ভিডিও করে না, কাউকে না চেটে খেটে ভিডিও করে, তাদের ভিডিওতে যখন ভিউজ না আসে কতটা ফ্রাস্ট্রেশন কাজ করে ভেতরে। যারা এই ওয়াইটিতে কাজ করে তারা জানে কেউ এসে কারো মায়ের মানে ফেস ভ্যালু নিয়ে কাজে লাগিয়ে দানার রাতারাতি চ্যানেল গ্রো করে মনিটাইজেশন অন হয়ে যায়। আর আমাদের মতন ক্রিয়েটাররা ভিডিওর পর ভিডিও দিয়ে যায়, ভিউজ নেই। কত ক্রিয়েটার এই ওয়াইটি থেকে রোজগার করতে এসে চলে গেছে, তারা নোংরামি নিতে পারেনি, করতে পারেনি, তারা চ্যানেল চ্যানেলটা আছে, নামকা বাস্তে চ্যানেলটা আছে, চ্যানেল বসে গেছে, কারণ চ্যানেলে তারা সমালোচনা করতে পারে না, এত কাদা ঘাটতে পারে না, চ্যানেলে ভিউজ নেই। অন্য ভিডিও দিলে ভিউজ নেই, সমালোচনার ভিডিও দিলে আজকে কেসের হুড়কো, অমুকের হুড়কো, তমুকের হুড়কোর ভয়, আবার অন্য ভিডিও দিলে মানুষ দেখেই না। সমালোচনার ভিডিও যেইটুকুও দেখে, অন্য ভিডিও সেইটুকুও দেখে না। আজকে তাদের কি পরিস্থিতি?
আজকে তুই বলছিস যে আইনের সুতপা পার্সোনাল অ্যাটাক প্রত্যেকে করেছে বলে আজকে ওর পেছনে এতগুলো আইনের হুড়কো ঢুকেছে। তো আমার বক্তব্য, সুতপা পার্সোনাল অ্যাটাক করেছে, সুতপা লাতখোর দালাল, সুতপা অত্যন্ত, আজকের ডেটে সুতপা কিন্তু চীনা এবং টন্ডিপ দুজনকে নিয়ে সমালোচনা করছে, যার যেটা ভুল দেখছে সেটা বলছে। তবুও দেখ আজকের ডেটে দাঁড়িয়েও তুই কিন্তু সুতপাকে লাতখোর দালাল, লাতখোর দালাল, লাতখোর দালাল বলে যাচ্ছিস। কারণ ওই যে বললাম, যদি এগুলো না বলিস তোর মুখে এসে কেউ করবে না, করবে না। আজকে সুতপা পার্সোনাল অ্যাটাক করেছে দিনের পর দিন, তাই ওর পিছনে হুড়কো ঢুকেছে। কিন্তু আমার বক্তব্য, তুই করিসনি। তুই কি করে এটা বলতে পারিস যে মানুষ পুরো ভিডিওটাতে সুতপাকে পার্সোনাল অ্যাটাক কি করে? তুই বলতো আজকে সুতপার ভিডিও টু ভিডিও কটা ভিডিও তুই করেছিস? সুতপা ভিডিওতে যাকে নিয়ে সমালোচনা করে সেই সমালোচনাতে সুতপা যেটা বলেছে তার বিপরীতে তুই কথা বলতে গিয়ে তুই কোন কোন নোংরামি করেছিস? কখনো সুতপার মাকে বেশ্যালয়তে পাঠিয়েছিস, কখনো সুতপার বাবাকে বলেছিস কাস্টমার ধরে নিয়ে আসে তার মায়ের জন্য, এবং তার মায়ের রুমে কাস্টমার ঢুকিয়ে বাবা ছিটকানি দিয়ে বাইরে বসে থাকে। কখনো বলেছিস সুতপার বর হচ্ছে মেন কালপিট, ওটা হচ্ছে সব থেকে বজ্জাত, ও হচ্ছে নপুংসক, ও হচ্ছে হারামি, ও নিজে জল গরম করতে পারে না, রোজগার করে জল গরম করতে পারে না, তাই জন্য বউকে হোয়াইটির মার্কেটে ছেড়ে রেখেছে। সুতপার বোন হচ্ছে একটা কি ইসের, ওর নাম কি বলে, কিসের খাসি জানি, গোদার খাসি না খোদার খাসি বলিস আর কি, হ্যাঁ? ওর বোন হচ্ছে অত মোটা যেটাকে ওই হিড়িম্বা, ওইটাকে বিয়ে দেয় না কেন, তোর বোনের এখনো বিয়ে হয় না কেন, এই ধরনের মন্তব্য পেশ করেছিস। তো তুই কোন সা ভাই সব মানে ভিডিও টু ভিডিও কথা বলেছিস? সুতপা ভিডিও টু ভিডিও কথা বলেনি, তার জন্য আজকে অনেক হুড়কো সুতপার পেছনে ঢুকেছে। কিন্তু তোরা আজকে এতগুলো একই নোংরামি করার পরে কেন এই কথাগুলো বলতে পারিস জানিস? কারণ সুতপা তোদের বিরুদ্ধে কোনো সময় তোদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। কারণ সুতপা কোনোদিনও এইসব চায়নি, বিশ্বাস কর, সুতপা কারো ক্ষতি কোনোদিনও চায়নি। জাস্ট একটা কি বলবো, একটা ইনকাম করার জন্য আজকে এইখানে এসেছিল সোশ্যাল মিডিয়ায় এবং চেয়েছিল যে সে তার সমালোচনার জগতে কথার মাধ্যমে সে তার সমালোচনা চালাবে এবং ইনকাম করবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় সুতপা যেই সময় সমালোচনা জগতে এসেছিল সেই সময় ওয়াইটিতে খিস্তি খাস্তা গালাগালি পার্সোনাল অ্যাটাক এগুলোই চলছিল। সুতপাও সেগুলো দেখেছে, সুতপাও সেগুলো রপ্ত করেছে যে ওর ভিউজ আর্নিং করার জন্য। তুইও করেছিস, XYZ প্রত্যেকে করেছে। কিন্তু আজকে তাদের ক্ষেত্রে কেন কেস হয়নি? কারণ কেউ ইয়েস স্যার নমস্কার স্যার বলে ক্ষমা চেয়ে নিয়েছে, কেউ ভেতরে ভেতরে সাল্টে নিয়েছে, কেউ রাজসাক্ষী হবে বলে সরে পড়েছে, হ্যাঁ, কেউ আবার সুতপাকে মানে সুতপার ঘাড়ে বন্দুক রেখে নিজেদের দোষটা পুরো সুতপার ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেছে আমি কিছু করিনি, আমি তো খুব সৎ ছিলাম, আমি তো নন ছিলাম, ও আমাকে শিখিয়ে দিয়েছে, ও আমাকে দিয়ে করিয়েছে, ও আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছি, এইরকম করে সরে পড়েছে। কিন্তু সুতপা পারেনি, সুতপা পারেনি, তাই সুতপার ঘাড়ে একটার পর একটা কেস ঢুকে গেছে। যারা সুতপাকে পছন্দ করেনি, যারা মনে করেছে সুতপার মুখটা বন্ধ করা দরকার, তারা কেস দিয়েছে। আজকে সুতপা কিন্তু তোদের মুখ বন্ধ করার চেষ্টা করেনি, সুতপার কিন্তু মেন্টালিটিতে আসেনি যে নেয়া ভাই আমাকে নিয়ে এরাও নোংরামি করছে, দিনের পর দিন আমার মাকে, আমার বোনকে, আমার বাবাকে, প্রত্যেককে হ্যাঁ নোংরামির মধ্যে তুলে ধরছে। আজকে তুই বলতো কি করিসনি? কি করিসনি? সুতপার ফেলোপিয়ান টিউব লাথি মেরে ফাটিয়ে দিবি বলেছিস তুই একটা মহিলা হয়ে সুতপাকে না বাচ্চা না হতে পারা একটা মেয়েকে বলেছিস লাথি মেরে তার ফেলোপিয়ান টিউব ফাটিয়ে দিবি। তার পরিপ্রেক্ষিতে সুতপা একটা ভিডিও করেছিল, একবার চান্স দেব, এক লাথিতে কিন্তু তোর আমার ফেলোপিয়ান টিউব ফাটাতে হবে। কি করিসনি বলতো? সুতপাকে চুল টেনে বাড়ির থেকে বের করে নিয়ে আসবি, মহিলা সমিতি দিয়ে চুলের মুঠি টেনে নামিয়ে নিয়ে আসবি, রাস্তায় ফেলে পিটাবি এবং সেটা লাইভ ভিডিও টেলিকাস্ট হবে। আজকে বলতো এটা সমালোচনা? এটা তোর সমালোচনা? এটা কোনো ভিডিও টু ভিডিও কথা? তুই আমাকে বল না। তাহলে তুই যেখানে একই অপরাধে দুষ্ট, একে অপরাধে অপরাধী, সেখানে তুই কি করে প্রতিদিন কি করে ভাই, কি করে, কেন, কিসের জন্য একই প্রশ্ন প্রতিদিন করে যাস? তোর পেছনে কেন এতগুলো আইনের হুড়কো ঢুকলো? তোকেই কেন সবাই বেছে নেয়? তোর জন্যই কেন এগুলো? বুঝতে পারিস না কেন? যথেষ্ট বয়স হয়েছে,
যথেষ্ট বয়স হয়েছে, আবার রাজনীতির মহলে নাকি কত কিছু কপচাস। হ্যাঁ, তাহলে এটুকু না বুঝতে পারার কথা নয় যে সুতোপাই কেন, সুতোপাই কেন পার্সোনাল অ্যাটাক। সমালোচনার জগতে কেউ বলতে পারবে না যে পার্সোনাল অ্যাটাক করেনি, কেউ বলতে পারবে না ভিডিও বহির্ভূত কথা বলেনি। দিনের পর দিন চীনাকে নিয়ে তোরা ভিডিও বহির্ভূত কথা বলে গেছিস, দিনের পর দিন সুতোপাকে নিয়ে তোরা ভিডিও বহির্ভূত কথা বলে গেছিস। সুতোপা তার ভাগনার সাথে ইন্টুকুলুকুলু করে, সুতোপা তার ভাগনার সাথে মানে 10 বছরের একটি ছেলের সঙ্গে মানে প্রেম করত। কোথাও দেখেছিস? কোনো জায়গায় প্রমাণ পেয়েছিস? সুতোপা তার ভাগনার মানে ওই বান্ধবীর ছেলের সঙ্গে পরকিয়া করতো এবং বান্ধবী বেরিয়ে যেত, সুতোপা স্টেশনে দাঁড়িয়ে থাকতো, বান্ধবী বেরিয়ে গেলে তারপরে গিয়ে ওইখানে ঢুকতো, ফ্ল্যাটে ঢুকতো এবং বান্ধবীর ছেলের সঙ্গে সম্পর্ক করতো। কতটা নিকৃষ্টতম কথা। আজকে সুতোপার হাজব্যান্ডকে কি করা হয়েছে, মানে ওখানে গিয়ে হ্যারাস করা হয়েছে, মেন্টাল হ্যারাস হয়েছে উনি। কিন্তু তোদের বক্তব্য মেন্টাল হ্যারাস হতেই পারে না, ওখানে হামলা করেছে। মিথ্যে কথা বলছে সুতোপা, সুতোপা মিথ্যে কথা বলছে। কিন্তু অপোজিটে যে বলছে সে ভাই সত্যি কথা বলছে। যে ওখানে গিয়ে ভিডিও করলো এবং তার বরের সঙ্গে দেখা করলো এবং বাইরে বেরিয়ে বললো जो मैं बोलती हूँ सो मैं करती हूँ और जो मैं नहीं बोलती हूँ वो मैं डेफिनेटली करती हूँ। এবং দেখো আমি বলেছিলাম, আমি যেটা বলি আমি সেটা করি, আমি কোথায় এসেছি বলে সে সেই ওই স্টার মলটাকে দেখিয়ে তার যে মনে একটা মানে বিশাল কিছু ছিঁড়ে আঁটি বেঁধেছি, হ্যাঁ, সেটা দেখে তোর মনে হয়নি যে প্রতিবাদ করি? তখন কি করেছিস? হাততালি দিয়েছিস। ভাই আমাদের একজন মানে কি বলো কন্টেন্ট ক্রিয়েটার, একজন সহযোদ্ধার পেছনে হুড়কো গুঁজতে গেছে একজন সহ ক্রিয়েটার, এর থেকে আনন্দের জিনিস আর কিছু হয় না। কিন্তু বিশ্বাস কর সুতোপা এতটা হিংস্রতা নিয়ে, এতটা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে কোনোদিনও এটা ভাবতে পারিনি যে সুতোপাকে আজকে তোদেরকে নিয়ে সমালোচনা না করা সত্ত্বেও যেইভাবে নোংরামি করে যাচ্ছিস, যে তোদের পেছনেও আইনের হুড়কো গোজা দরকার, তোদেরকেও হিড়ির করে টানতে টানতে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া দরকার। সুতোপা ভাবেনি, কারণ সুতোপা এখানে ইনকাম করতে এসছে, সুতোপা এখানে খরচা করতে আসেনি। ওই যে তুই বললি না যে আজকে তুই এখানে প্রয়োজনে অর্থ ইনকাম করতে এসছে, সেই অর্থগুলোই যদি তোর এইসব আইন আদালতে বেরিয়ে যায় তাহলে লাভ কি? সুতোপা তো চায়নি, বিশ্বাস কর সুতোপা চায়নি, কিন্তু সুতোপাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে নিয়ে যদি কেউ যায় তাহলে সেখানে সুতোপার তো কিছু করার নেই। আজকে ওই মেয়েটা তো অসহায় হয়ে আইনের কাছে গিয়ে পড়তে বাধ্য হয়েছে, কারণ ওকে নিয়ে ফেলা হয়েছে। কিন্তু তোদের মতন মানুষরা ওই যে তারপরেও প্রতিনিয়ত একই কথা বলে যাস, তোর পেছনেই কেন আইনের হুড়কো গুঁজেছে, ঢোকানো হয়েছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সবাই জানে, সবাই জানে। এবং সুতোপা অনেস্টি মেনটেন করেই কাজ করে যাচ্ছে। যদি না করতো না আজকে সুতোপার চ্যানেলেও দেখতিস, আজকে সুতোপাও যদি বাড়ি বাড়ি ব্যাগ নিয়ে চলে যেত না, হ্যাঁ, তাহলে সুতোপার চ্যানেলেও দেখতিস এরকম 60,000 70,000 সাবস্ক্রাইবার নিয়ে সুতোপা বসে থাকতো। আজকে প্রতিনিয়ত যাকে ভালোবেসেছে, তার ভালো চেয়েছে, তার ভুলটা বলেছে। এখানে অর্থ ইনকাম করিস না, তোর পেছনে এতগুলো কেস লড়তে হচ্ছে, তোর একটা বাচ্চা আনার ব্যাপার আছে, তোর বাচ্চার পেছনে আজকে অনেকগুলো টাকা, একটা বাচ্চাকে নিয়ে আসলে সুস্থভাবে মানুষ করার জন্য মাকে অনেক টাকা মানে সঞ্চয় করতে জানতে হয়। মা ইনকাম যেরকম করছে সেই টাকাটা সঞ্চয় করতে শেখ, আজকে তোর বাচ্চা ভবিষ্যতে কাজে লাগবে। এটা বলাটা যদি আজকে সত্যিই যদি চীনা মানে সুতোপাকে সঠিক চিনে থাকে, সুতোপার এই কথাটা শুনে সে কিন্তু এই পদক্ষেপটা নেবে এবং সেইভাবে চলার চেষ্টা করবে। আজকে যদি সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানে এরকমভাবে উড়িয়ে দেয়, ধর আমি পয়সা ইনকাম করছি, আমার পয়সা আমি খরচা করছি, তোর বাবার কি বলে, সেখানে তো কিছু বলার নেই, তাই না? কিন্তু ওই যে বললাম, আমরা তো কষ্ট করে ইনকাম করি, তো তাই আমাদের ইনকামের রোজগারটাকে খরচা করতে গেলে আমরা 10 বার চিন্তা করি, 10 বার যেখানে চিন্তা করা দরকার 20 বার চিন্তা করি। বুঝতে পেরেছিস? এটাই বলার ছিল বন্ধুরা, এইটুকুই বললাম। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।